We are in Azerbaijan. আজকে 27 তারিখ, এখন আমরা আছি বাকুতে আর ঠান্ডাটা বেশ ভালো এখানে। আমি পুরো একটা জ্যাকেট পরে আছি, কিন্তু সকালবেলায় বেরোবার সময় মানে একটু আমরা ব্রেকফাস্টের পরে হাঁটতে বেরিয়েছি, তো হাঁটতে বেরোনোর সময় দেবশ্রী আর বেশি কিছু মানে শীতের জামা কাপড় পরেনি, সেই জন্য এখন একটু ঠান্ডায় কাবু। তাও হাঁটছি আর কি আমরা দুজনেই। দেবশ্রী সামনে হাঁটছে, কিন্তু রাস্তাঘাট পুরো খালি। খুব সুন্দর জায়গাটা। এখানকার রাস্তায় প্রচুর বিড়াল দেখা যায়, তো দুটো বিড়াল এখন দেবশ্রীকে একটু ছেঁকে ধরেছে আর কি। ফার্স্ট থিং ফার্স্ট, প্রথমে সকালবেলায় হাঁটতে বেরিয়েই আমরা এই ব্রাভো বলে একটা সুপার মার্কেটে ঢুকলাম। এখান থেকে একটা জলের বোতল কিনবো, কারণ হোটেলে দুজনের জন্য 1 লিটার জল দিয়েছে, বাট দ্যাটস নট এনাফ। তো আমরা একটা 5 লিটারের বটল নিয়ে নিচ্ছি, যেটা ট্যাক্স মিলিয়ে পড়ছে প্রায় 3 মানাত, লাইক 150 টাকা। Good morning from Azerbaijan. So our day 1 actually শুরু হচ্ছে আজকে, আর আমরা আজকে যাচ্ছি ফার্স্টে ফায়ার টেম্পল, ফায়ার মাউন্টেন, যাব গোবুস্তান, এরপর বিবি হেবাত মস্কেও যাওয়ার আছে। দ্যাটস অ্যানাদার বিউটিফুল মস্ক। তো এই আমাদের আজকে ডে 1-এর মোটামুটি পুরো প্যাকড প্রোগ্রাম, একদম ফুল ডে। তো আজারবাইজান আমাদের ঘোরা 8th কান্ট্রি, পুরোটা আমরা দুজন ঘুরবো, এক্সপ্লোর করব, সব কিছু দেখব আর অফকোর্স তুলে ধরবো আপনাদের সাথে। তাহলে চলুন। যেরকম আপনারা দেখতে পাচ্ছেন, ইট ইজ এক্সট্রিমলি উইন্ডি হিয়ার। এমনিতে বাকুতে মোটামুটি সারা বছরই প্রচণ্ড হাওয়া থাকে, ভীষণ হাওয়াদার। এখন যেহেতু ঠান্ডা, তো পিপল আর ইন জ্যাকেটস অ্যান্ড অল, তো মানে ভীষণ ঠান্ডা লাগছে। আর তার মধ্যে এই হাওয়াটা যেন মানে একদম কাঁপিয়ে দিচ্ছে, মানে হাত ফাত একদম অল চিলি। এই গাড়িটা জাস্ট একবার দেখুন, এরকম গাড়ি মোটামুটি আজারবাইজানে ভর্তি, সব জায়গায় সবসময় দেখা যাচ্ছে। আর এই these are the streets. Beautiful, isn't it? সকালবেলা বৃষ্টি হলেও এখন বেশ ঝকঝকে নীল আকাশ দেখা যাচ্ছে। এই হলো রাস্তা। আমরা মোটামুটি নিজামি স্ট্রিটের খুব কাছেই আছি, আমাদের হোটেলটাও নিজামি স্ট্রিটের কাছেই। এটা হচ্ছে আমাদের গাড়ি, এই গাড়িতেই আমরা এখন যাব। অভিক গেছে সিম কালেক্ট করতে, একটা সিম এখানে লোকাল সিম নেওয়া খুব দরকার। So we are going to have একটা local SIM with some basic data package perhaps. এটা কিন্তু আমাদের ঘোরা প্রথম ইউরেশিয়ান কান্ট্রি। সো বেসিক্যালি যেরকম আপনারা জানেন, আজারবাইজান ইজ অ্যাকচুয়ালি ইস্টার্ন পার্ট অফ ইউরোপ আর এশিয়ার এক্সট্রিম ওয়েস্ট। মানে এই দেশটা অ্যাকচুয়ালি ইউরোপ আর এশিয়া দুটোই শেয়ার করে। ইটস অ্যান ইউরেশিয়ান কান্ট্রি অ্যাকচুয়ালি, আর আমাদের ঘোরা এরকম একটা প্রথম দেশ। So we are extremely excited. এসে গেছে সিম নিয়ে। ঘুরতে ঘুরতে আজকে বাকুতে আমরা চলে এসেছি। আজকে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন এটা হচ্ছে ফায়ার টেম্পল। তো আমরা এখন ফায়ার টেম্পলের ভেতরে। এইখানে আগুনটা জ্বলে সারাক্ষণ, ন্যাচারালি এই আগুনটা জ্বলছে সারাক্ষণ। ভেতরে যাওয়া যাক, কি আছে দেখি। ছোটবেলার হিস্ট্রির গল্প মনে পড়ে যাচ্ছে। এই জায়গাটা ছিল সেই আমাদের ইতিহাসে পড়া সিল্ক রুট। তো আগেকার দিনের মানুষ যখন এই সিল্ক রুটে আসতো, তাদের জীবন কেমন ছিল, কীরকম এতে তারা থাকতো, সেই জিনিসগুলো এখানে পোর্ট্রে করে দেখানো হয়েছে।
এখানে সারাক্ষণ গণেশ বন্দনা চলে। ওই সিল্ক রুটে যাতায়াতের সময় ইন্ডিয়ানরা যখন এখানে এসছে, কারণ হয়তো গণেশ পুজো হওয়ার তো কথা নয়, সেই কালচারটা এখনও এরা এখানে পোট্রে করে রেখেছে, কেমন থাকতো, কিভাবে থাকতো। ব্যবসা বাণিজ্যের জন্য যখন মানুষ এখানে আসতো, বিশেষ করে ভারতীয়রা, তো হিন্দুইজমটা এখানে ভালো মতোই এসছে। এখানে দেখুন নটরাজ মূর্তি, এবং এটা খুব সুন্দরভাবে রাখা আছে। ইতিহাসকে ধরে রাখা, খুব সুন্দরভাবে এরা ইতিহাসটাকে ধরে রেখেছে এখানে। এই বিল্ডিংটা অ্যাকচুয়ালি 1880-তে তৈরি, এই পুরো কনস্ট্রাকশনটা ইট পাথর দিয়ে তৈরি, এবং এখনও সেই এটাই এরা মেনটেন করেছে। এখানে আগুনটা জ্বলেই যাচ্ছে। হ্যাঁ, ওই অয়েল তো, হয়তো তোমার কিভাবে জ্বলছে ওটা, সবই অয়েল। এখানে এই টাইমলাইনে এত সুন্দরভাবে আজারবাইজানের ইতিহাস দেখানো হয়েছে যে ঘুরতে আপনার কোনো অসুবিধা হবে না, গাইডও লাগবে না, নিজেরাই ঘুরে এগুলো দেখে সব দারুণভাবে এক্সপ্লোর করে নিতে পারবেন। এই হচ্ছে সিল্ক। Atashgah means house of fire in Azerbaijan. Until 19th century, natural gas leaked through the rock. এই টেম্পল সেই জন্য বার্নিং আর্থ ফেনোমেনন। এই আতাশগাহ টেম্পল, দি ফায়ার টেম্পল। এই আতাশগাহ টেম্পল দেখে বেরোলাম, মানে ইতিহাস আর এখন নতুন যে বাকু শহর, সব আজারবাইজানে সব যেন মিলে মিশে গেছে। দেখুন, অ্যামেজিং জায়গা। সুভেনিয়ার শপ আছে এখানে বেশ কিছু, তবে এই ট্যুরিস্ট প্লেসে সুভেনিয়ার শপগুলোর দাম, মানে জিনিসের দাম সবসময় একটু চড়া হয়। আমাদের নেক্সট স্টপ ইয়ানারদাগ, দ্য ফায়ার মাউন্টেন। একদম এই জায়গাটার টপে ওপরে এসছি উঠে আমরা, আর এখান থেকে জাস্ট ভিউটা দেখুন। এই যে দূরে এখানেই এই ক্যাপ্টেন সি দেখা যাচ্ছে, পুরো বাকু সিটিটা সামনে ডান দিকে দেখা যাচ্ছে। জাস্ট অ্যামেজিং, জায়গাটা শুধু একবার দেখুন। এই যে অভিক ছবি তুলছে, ভিডিও করছে। এখন রয়েছি আমরা ফায়ার মাউন্টেনের সামনে। হাজার হাজার বছর ধরে এই জাস্ট এত প্রচন্ড হাওয়া, তার মধ্যে এরম ভাবে আগুন জাস্ট জ্বলছে। ঝড়, বৃষ্টি, বাদল, শীত, গ্রীষ্ম, বর্ষা, আর এই প্রচন্ড হাওয়ার মধ্যে যা আরাম লাগছে আমাদের এই আগুনের পাশটায় দাঁড়িয়ে, মানে জাস্ট বলার মতো না। হ্যাঁ, অভিক এখন হাতও সেঁকে নিচ্ছে, দারুণ লাগছে অ্যাকচুয়ালি। ওপরে এই পাহাড়টার ওপরেই আমরা উঠেছিলাম তখন, বিভৎস হাওয়া, আকাশটা দেখুন একদম ঝকঝক করছে। এই জায়গাটা, এখানে প্রচুর কয়েন্সও ফেলা রয়েছে, প্রচুর লোকে আসে এখানে, এরম পয়সা দিচ্ছে। যা হয় এখানে এনার্জি ফায়ারকেই তো পুজো করা হয়। দেখুন প্রকৃতির কিরম অপূর্ব সব খেলা।
ইয়ানারটাগের ফায়ার মাউন্টেন ছাড়িয়ে গন্তব্য এবার গবুস্তান। কিছু দূর এগোতেই পথে চেনা ছবি পাল্টে গেল। কি অপূর্ব ল্যান্ডস্কেপ দেখুন শুধু, কিছুটা আমাদের লাদাখের পাহাড়ের কথা মনে করাচ্ছে বটে, জাস্ট অপূর্ব। আমাদের নেক্সট স্টপ হচ্ছে গবুস্তান। এখানে একটা মিউজিয়ামের মধ্যে এসেছি, চলুন। গবুস্তান তো আমরা জানি যেরকম স্টোন এজের সব এখানে জিনিসপত্র রাখা রয়েছে, কীরকমভাবে স্টোন এজের মানুষরা কীরকমভাবে থাকতো, কীরকমভাবে কমিউনিকেট করতো, তাদের লাইফস্টাইল সব কিছু, সেটা আমরা আজকে এখানে জানতে পারবো। আসুন দেখি। এখানে দেখুন কি ইন্টারেস্টিং ব্যাপারটা, 10 লাখ বছর আগে এই জায়গাটা পুরো জলের নিচে ছিল, তারপরে আস্তে আস্তে জল কমে যায়, এখানে কিছুই নেই। এই হলো গিয়ে এখানে বাকু সিটি, এই মিউজিয়াম এখানে আমরা এখন রয়েছি, আর সমুদ্র এখানে, ঠিক সমুদ্রের পাশেই এই জায়গাটা। কিন্তু একটা সময় 10 লাখ বছর আগে এই পুরো জায়গাটা ছিল সমুদ্রের নিচে। অ্যামেজিং। এই মিউজিয়ামটাতে এখানে পুরো প্রস্তর যুগের মানুষদের যে জীবনযাপন, তাদের ইউজ করা পটারিজ, কীরকমভাবে সব এক্সকেভেট করে এগুলো আবিষ্কার হয়েছে, কীরকম তাদের জীবনশৈলী ছিল, কীরকমভাবে তারা কমিউনিকেট করতো, এই সব কিছু। এই যে কত বোনস পাওয়া গেছে এখানে, বোন আর্টিফ্যাক্টস ডিসকভার্ড ইন গবুস্তান। এই যে আর্টিফ্যাক্টস ডিসকভার্ড ইন গবুস্তান, যেটা রিপ্রেজেন্ট করছে 3টে ডিফারেন্ট স্টোন এজকে। অসাধারণ। সত্যি মনে হচ্ছে একটা অন্যরকম পৃথিবীতে চলে এসেছি, অদ্ভুত লাগছে জায়গাটা, রুক্ষ। এই গুহাটাতে প্রস্তর যুগে গুহা মানবেরা বসবাস করত, মানে ভাবতেই বেশ একটা থ্রিলিং এক্সপিরিয়েন্স হচ্ছে, মানে অদ্ভুত ব্যাপার। এখানে যখন এক্সকাভেশন হয়েছে প্রচুর তাদের গুহা মানবদের ব্যবহৃত জিনিস এখান থেকে পাওয়া গেছে। আর এগুলো তাদেরই সব নানান রকমের নিদর্শন। একটা মানুষের ছবি, একটা কিছু জন্তুর ছবি, ওতেই এই প্রস্তরগুলো মানে স্টোনগুলো বাজিয়ে বাজিয়ে নানান রকম শব্দ করে ওরা কমিউনিকেট করতো। গুহা মানবদের তো কমিউনিকেশন কখনো কোনো ভাষা আবিষ্কার হয়নি, যার জন্য ওরা এরকমভাবে এঁকে রাখতো, যেটাই দেখতো, যেটাই মনে হতো, ওরা এরকম পাথরের গায়ে সেটাকেই খোদাই করে এঁকে রাখতো। এখানে সিঁড়ি ভেঙে ভেঙে আমরা এরকমভাবে উঠছি গবুস্তানের প্রস্তর যুগের মানুষদের বসবাসের ঠিকানা দেখতে। কাজেই ভালো ওয়াকিং শু পরে এখানে আসতে হবে সবসময়। জায়গাটা জাস্ট দেখুন, দুর্ধর্ষ। কি দুর্ধর্ষ জায়গাটা দেখুন, মানে যেখানটা দাঁড়িয়ে রয়েছি এই প্রস্তর যুগের মানুষদের এই যে পুরো জায়গাটা, যেখান দিয়ে যাওয়ার রাস্তা মতন করা রয়েছে সব কিছু, এটার মোটামুটি শেষ প্রান্তে আমরা এখন দাঁড়িয়ে আছি। পুরোটা ঘুরে এলাম, জাস্ট 360 ডিগ্রি ভিউটা দেখুন। এইখানে পাহাড় শেষ হচ্ছে, পাথর, দূরে দেখা যাচ্ছে একেবারে নীল ক্যাসপিয়ান সি অলরেডি, আর তেমনি নীল আকাশ, অপূর্ব। এই গবুস্তানটা যে দেখে এলাম আমরা, মানে আই উড
absolutely recommend this place. মানে even if you don't have any interest for history, মানে যদি প্রস্তর যুগের মানুষ এগুলো মানে কিছু জানার আগ্রহ থাকে না থাকে, whatever it is, for the location it is 100% recommended. মানে অসাধারণ জায়গাটা। আর এরপর এখানে আমরা নামলাম, এখান থেকে একটা অন্য গাড়ি নিয়ে, এই গাড়িটা যাবে না, একটা অন্য গাড়ি নিয়ে আমরা যাবো এখন মাড ভলক্যানোর দিকে। তো দেখি আমরা এরপর যাব হচ্ছে মাড ভলক্যানো। মাড ভলক্যানো পুরো পৃথিবীতে 700টা মাড ভলক্যানো আছে, তার মধ্যে 350খানাই আছে আজারবাইজানে। তার মধ্যে বেশ কয়েকটা দেখতে আমরা এখন যাচ্ছি, দেখা যাক জিনিসটা কেমন হয়। সেই গুহার ঘুরে এবার আমরা যাচ্ছি মাড ভলক্যানোর দিকে। এবার মাড ভলক্যানোর যেতে গেলে আমাদের যে গাড়িটা আমাদের সঙ্গে ছিল সেটা চেঞ্জ করে আমরা একটা অন্য গাড়ি নিলাম, একটা ছোট্ট গাড়ি, খুব জার্ক করছে, সেটা নিয়ে আমরা এখন যাচ্ছি মাড ভলক্যানোর দিকে। চলুন দেখা যাক। আমরা এলাম এবার মাড ভলক্যানো দেখতে। তো মাড ভলক্যানো তো দেখলাম, কিন্তু এটা মজার ব্যাপার হলো যে রাস্তায় আসতে গিয়ে এই দেখুন দেবশ্রীর হাতে মাড, ভলক্যানো থেকে মাড তুলেছে। রাস্তায় আসতে গিয়ে অবস্থা খারাপ, মানে দুবাইতে যদি কেউ আপনারা ডেজার্ট সাফারি করে থাকেন তাহলে এটা ওই ডেজার্ট সাফারির মতোই খানিকটা আর কি। আচ্ছা, এইগুলো কিন্তু সব মুলতানি মাটি, কিন্তু মুলতানি মাটি হলেও এগুলো কিন্তু কেউ গায়ে মাখবেন না, এগুলোর মধ্যে অনেক কেমিক্যাল থাকে, এবং যেহেতু ভলক্যানো মানে এর নিচে মিথেন আছে। আজকের ফাইনাল ডেস্টিনেশন বাকুর ডে 1 ট্রিপের হচ্ছে বিবি হেবাত মস্ক। জাস্ট দেখুন হোয়াট আ বিউটি। আমরা যাব মস্কটার ভেতরে, বাট তার আগে দেখুন লোকেশনটা। অলমোস্ট সানসেট টাইম হয়ে এসেছে, ক্যাসপিয়ান সির একদম সাইডেই এই মস্কের লোকেশনটা। জাস্ট দেখুন, এই যে মস্ক থেকে ডান দিকে তাকালেই সোজা বাকু সিটি পুরো দেখা যাচ্ছে, ফ্লেম টাওয়ার্স দেখা যাচ্ছে, পুরো বাকু সিটির স্কাইলাইনটা দেখা যাচ্ছে। ঘরে ঢুকে আমরা একটু ফ্রেশ হয়ে এবার হাঁটতে বেরিয়েছি নিজামি স্ট্রিটের দিকে। তো চলুন আপনাদের দেখাই নিজামি স্ট্রিটটা কীরকম, রাত্রিবেলায় নিজামি স্ট্রিটটা কেমন লাগে। পৌঁছে গেছি আমরা নিজামি স্ট্রিটে। এই নিজামি স্ট্রিট, সবাই এখানে নিজের মতো ঘুরে বেড়াচ্ছে, সুন্দর জায়গা, চারদিকে বড় বড় রেস্টুরেন্ট, বড় বড় সব দোকান, যারা আছে এখানে। এই জায়গাটার সঙ্গে যদি তুলনা করতে হয় তাহলে কিছুটা আমাদের কলকাতার পার্ক স্ট্রিট এবং ধর্মতলার মিক্সচার, মানে ভিড়ের দিক থেকে দেখতে গেলে, বা গ্যাংটকের এমজি রোড। এইখানে অনেক বড় বড় হোটেল, ক্যাফে, শপ সব কিছু আছে, খুব সুন্দর জায়গাটা। This place has amazing vibe. আমাদের বাকু ডে 1 ট্রিপ আজ আমরা এখানেই শেষ করছি। আজ আমরা কেমন ঘুরলাম, কেমন লাগলো আপনাদের, সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে থাকুন এই চ্যানেলের মধ্যে। কালকে আমাদের একটা বিশাল বড় ট্যুর আছে, সেই ট্যুরে আমাদের সঙ্গে থাকবেন। এখনও 3 দিনের ট্যুর আমাদের বাকি আছে, তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন, কেমন লাগছে সেটা জানাতে থাকুন। ডেসক্রিপশনে কিছু কুইক ইনসাইডার টিপস আর আমাদের স্পেশাল রেকমেন্ডেশনস দিলাম। নেক্সট আজারবাইজান ট্রিপ প্ল্যান করার আগে অবশ্যই দেখে নেবেন, আশা করি কাজে আসবে। তাহলে আজকের মতন টাটা।